এই আদম আলাইহিস সালামের 1000 ফলাবাই নিছে। কয় হাজার ফলাবাই? আমগো দেশে 1000 ফলাবাই অন্য মানুষ আসেনি। আমগো দেশ হলো এই বাংলাদেশটা বুলে ভরা। আচ্ছা বেগুন, আমরা বেগুন খাই না? বেগুনের গুণ আছে না নাই? ডাক্তারে কয় বেগুনের মধ্যে গুণ হইল 8টা। বেগুনের মধ্যে গুণ কয়টা? 8টা। বেগুনের 7টা গুণ ভালো, একটা গুণ খারাপ। বেগুনের 7টা গুণ কি? একটা গুণ খারাপ। একটা গুণ হলো খালি খাই যায়, আর 7টা কি ভালো। এই 7টা গুণই ভালো, একটা গুণ খারাপের লাগে এটার নাম দিছে বেগুন, মানে যার কোনো গুণই নাই। নাম দিছে কি? বেগুন, মানে কোনো গুণ নাই। বেদানা, দানায় ভরা, এটার নাম দিছে কি? বেদানা, দানায় নাই। দেখছেন অবস্থা? এই যে কম্বল, কম্বলের বল বেশি না কম? কথা কয় না। শীতকালে কম্বল গাদেন না আপনারা? এটার বল বেশি না কম? কিন্তু নাম রাখছে কি? দেখছেন অবস্থা? বাঙালি খাদ্য। আনারসের মধ্যে রস বেশি না কম? বোধবোধায় রস পরে আনারসে, এটার নাম রাখছে কি? মানি রস নাই। বাংলাদেশের কামই এটি। কথা বুঝছেন? তো এই আদম আলাইহিস সালামের ফলাফল 1000। কয় হাজার? কথা কয় না। এই মরিয়া যাওয়ার আগে দিয়া সবটি ফলাফাইন্ডে ডাকছে, কয় তোরা সবাই আয়, জি ফুত নাই নানাতপুর সব বীরে ডাকছে। এই ডাকতে ডাকতে আদম আলাইহিস সালামের ছোট ফলা ছিল, নাম হইল শীষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
কিও দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? কষ্ট যদি না হয় যে একটু আওয়াজ করে পড়লে ভালো হয় না? কথা কয় না। কি একটু আওয়াজ দেওয়ার দরকার আসেনি? তো যদি দরকার থাকে তাইলে একটু আওয়াজ করে পড়েন। রসুলের উপর দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? লাভ না লস? তো এই জন্য একটু মহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে মোতাওয়াজ্জু হয়ে মহাব্বত সহকারে গলা ছেড়ে দিয়ে পড়েন মহাব্বতে। এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, এমন এক নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি যেই নবীজির শাফায়াত ছাড়া হাসরের ময়দানে একটা কদম উঠানের শক্তি কারো নাই। কথা বুঝেননি? নবীজির শাফায়াত ছাড়া কেউ কদম রাখতে পারবে? সেই নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। হাদিসটা কি? ইন্না আওলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাহ। রসুল বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে হাসরের ময়দানে ঠিক আমার একবারে কাছাকাছি হইয়া উঠবে। এই জন্য মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, বখিলামি করেন না। বখিলামি করলে কিন্তু ভেজাল আছে। মহাব্বতে গলা সাইরা দিয়া পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জোরে জোরে পড়ো দরুদ, বখিলামি কইর না গো, বখিলামি কইর না। বখিলামি করলে পরে দোজখে তোর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দয়ালে নবী নূরের ছবি কোরআনেতে ঘোষণা, কোরআনেতে ঘোষণা। এই নবীকে মাটি বলা খারিজিদের নিশানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। মিলাদ পড়া কিয়াম করা ইমানদারের নিশানা, ইমানদারের নিশানা। মিলাদ সারা কবরে গেলে হাড্ডি মাংস থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা।
দয়ালে নবী গায়েব জানেন কোরআনেতে ঘোষণা, কোরআনেতে ঘোষণা। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, কোরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা। দয়াল নবী মারা গেছে কোন পাগলের মুখে কয়, দয়াল নবী মারা গেছে কোন পাগলের মুখে কয়। দয়াল নবীর জবানেতে স্বয়ং আল্লাহ কথা কয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। একবার কোন আলহামদুলিল্লাহ, একবার কোন মারহাবা, আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, একসাথে কোন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠায়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমাদের আকীদা কি ওহাবির মতো না সাহাবীর মতো? ওরে কথা কয় না কিও, আমাদের আকীদা কি ওহাবির মতো না সাহাবীর মতো? এই জন্য তো রসুল কয় মানা আলাইহি ওয়া সাহাবি। কথা কি বুঝেননি না বুঝেন নাই? আমরা জান্নাতি মানুষ। কি মানুষ? ওরে কথা কয় না, কি মানুষ? তা আত তো উড়াইতে কইছিলাম, নামাইতে তো কই নাই। কিও নামাইতে কইছিনি তো উড়ায় না রাখবেন। যেটাই আমি কনের আগে হাত নামাইব রিক্সার তলে ভরে হাত ভাঙবো, বুঝা রাখেন। সোজা করে উড়ান, এই বেকাতারা চলতো না। একবারে এই এই বগল ডগল সব সাইরা দেন। দেখছেন নি কীভাবে এই শীতে ধরছে? উড়াইছেন নি? হাত উড়াইছেন নি? এই হাতের তালু আমার দিকে দেন, দিছেন নি? একটা গসা দেন, গসা। এই আটটু আটটু বালা করে দেন, গরম হয়ে যাকবা ইনশাল্লাহ। এবার একটা কাজ দেন, কাজ। দূর মিয়া, কাজ দিতেও কষ্ট লাগেনি, বালা করে দেন না। যেটা হাত উড়াইব না আল্লাহ তুই দেখে রাখিস। যেটা হাত উড়ায় নাই, ও খোদা আজকে মালবাজার আমার জেহাদি হুজুর কেবলার মাহফিলে যেটা হাত উড়ায় নাই, কালকাই ওর খবরটা তুই লইস, দেখে রাখিস যেটা হাত উড়াইছে না। এক হাত উড়াই লইতো না, দুই হাত উড়াই তুইব। গলা ছাইরা দেন, আমার লগে একটা নারা তাকবীর দিবেন, বুঝেননি? এই আওয়াজটা মালবাজার থাকবো না, মালবাজার থেকে একবারে ডাইরেক্ট আমার খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাইব। সেখান থেকে শাহেনশাহ বাগদাদ হুজুর গাউসে পাক, সেখান থেকে আওয়াজটা কারবালার জমিনে মৌলা ইমামে হুসাইন, সেখান থেকে হযরতে মাওলা আলী, সেখান থেকে জান্নাতুল বাকির মধ্যে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার মাজার পাক হয়ে, দয়াল নবীর রওজা মুবারক হয়ে খুদার আরশ আজিমে পৌঁছে যাক। আমরা চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? তাইলে গলনা সাইরা দেন, যেটা আওয়াজ দইরা রাখবো কালকে বোবা হয়ে যাইব গা। এই আল্লাহ ওরে বোবা বানায় ফেলাবি ডাইরেক্ট, যেটা আওয়াজ ধরে রাখবো। আর যেটা আওয়াজ সাইরা দিব ওর কণ্ঠরে এমন মধুর বানাইয়া দিবি, এই কণ্ঠ দিয়ে দুরূদ পড়া যেন নবীর দিদার পাওয়া যায়। আওয়াজটা দিবেন নারায়ে তাকবীর। দুরু মিয়া কসুর আওয়াজ হয়েছে, আটটু কন মিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে
রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত। কিও ভালো হয়েছে নি? ওরে কথা কয় না, কথা কয় না। কিও একটু গরম গরম হওয়ার দরকার আছে না? আমি আবার এই ঠান্ডা মান্ডা ওয়াজ করতে পারি না, কথা বুঝছেননি? একটু গরম টরম করে কই। তো এখন বেশিক্ষণ কইতাম না, ওই যে থালাবাটি লয়ে এসে দেখছি প্লেট মেলেট কোন আন্দা দেখলাম জানি। এইও ওয়াজ শুনবেন নি আপনারা? কেউ কেটা জানি বলে শুনবো না? হ্যাঁ শুনবেন? মাশাল্লাহ মাশাল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। এখন দুই চারটা কথা কম কইতাম নিও। আমার কথা সব চাইলে এই চাইল কয়টা করে কেজি? ওরে কথা কয় না। ধরেন 50 টাকাই ধরিয়া নেন। চাইল কয়টা কেজি? এই 1 কেজি চাইল কিনা ধরেন ঘরে আনলেন, 1 কেজি চাইলেই থাকে না, 2-1টা পাথর থাকে? ওরে কথা কয় না। কিও পাথর থাকে না 2-1টা? আচ্ছা আপনারা কন, এই 1 কেজি চাইল যে 50 টাকা, পাথরের দাম কি কিছুটা কম হয়েছে নি? না, চাইলের দাম 50, পাথরের দামও কি? আচ্ছা এই চাইলের তেনে আলাদা করে যদি পাথর আরেক জায়গায় নিয়ে বেচে 50 টাকা কেজি যাইবনি? ওরে কথা কয় না, যাইব? তো এইটা চাইলের লগে মিশার কারণে চাইলের দাম যত, পাথরের দামও কথা কয় না। চাইলের দাম যত, পাথরের দাম ধাক্কা দিয়ে কোন, চাইলের দাম যত, পাথরের দাম। তাইলে চাইলেও 50, পাথরও কি আলাদা করলে? আমার আল্লাহ কইছে এই পাথর আলাদা কইরা নিলে বাজারে কেউ 50 টাকা কেজি কিনতো না, কিন্তু চাইলের লগে মিশার কারণে চাইলের দাম যত, পাথরের দাম তত। এই তুই সগীরা গুনাহ করছ, কবিরা গুনাহ করছ, জাহিরি করছ, বাতিনি করছ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, খেয়ালে বেখেয়ালে, নফসের তাড়নায়, বন্ধু বান্ধবের আড্ডায় কত রকমের গুনার মামলায় জড়াইয়া গেছ। তুই তো গুনাহগার, তোর কোনো দাম নাই, তুই পাথরের মতো মরা। এই কারণে যাদের দাম আল্লাহর কাছে আছে, এই রকম আমিরে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত মুফতি আজম হুজুর আল্লামা শায়েখ ডক্টর দেলোয়ার হোসেন জাহাদি হুজুর কেবলার মতো একজন এই রকম বুজুর্গ মাহফিলে এসে পাথর চাইলের সাথে মিশলে চাইলের দামে পাথরের দামি হয়ে যায়। তুই তো গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছ, তোর দাম আল্লাহর কাছে নাই। এই রকম একজন বুজুর্গের মাহফিলে আইসা ওলি আল্লাহদের সাথে মিশিয়ে যা, আল্লাহর দরবারে ওলিদের যত দাম, হাশরের ময়দানে ওলিদের সাথে মিশার কারণে তোরও তত দাম হয়ে যাবে। দরকার আসেনিও? ওই কথা কয় না, দরকার আসেনি? ওলি আল্লাহরা কি মরা না জিন্দা? আমি কোরআন হাদিস কইতে গেলে অনেক দেরি হইব, আবার বড় বড় আলেমরা বইয়া রয়েছে, কোন কথা কইয়া বিপদে পড়ি। এলিগা কিছু যুক্তি টুক্তি, এই আপনাকে ফেরিঘাটে ইট বানায় না? ওরে কথা কয় না। ইট বানায়নি? ইট বানায় শীতকালে, বর্ষাকালে বানায় নাকি? বুঝলাম না, কথা কয় না। ইট বানায় কবে? কে বর্ষাকালে বানাইলে সমস্যা কি? হ্যাঁ, তাইলে বোঝা গেল এটারও একটা সিজন আছে, এটারও কি আছে। এখন শীতকালে ইট বানায়া ফোড়া দিব। আপনারা দেখবেন ইট হলো 2টা, একটা বানায়া ফোড়া দেয় আর একটা হলো কাঁচা। একটা কি? এটারে বানায়া রোদে শুকায়, এটা কাঁচা। আর একটা বানায়া ফোড়া দেয়, কি দেয়? আপনারা কোন তো একটা বানায়া কাঁচা ইট রইতে দিছে, আর একটা রইদে শুকাইতেছে, আর একটা ফোড়া দিয়া রাখছে। বৃষ্টি আইলে কোনটা টিকবো? কথা কয় না। কে কাঁচাটা টিকবো না? কে টিকবো না? কা এই বুঝছেন, ওয়াজ বুঝতে হবে। তাইলে ওইটা ফোড়া দিছে, এইটা কাঁচা। ফোড়া ইটও মাটি থেকে পয়দা, কাঁচা ইটও
দুইটাই মাটি থেকে পয়দা। একটা ফানি ভরলে গল্লা মাটির সাথে মিশে যায়, আর একটা ফানি ভরলে আরো মজবুত হয়। কথা কয় না? একই মাটির তৈরি, একটা বৃষ্টি পড়লে গল্লা মিশে যায়, আর একটা ফানি ভরলে আরো কি হয়? মজবুত হয়। এই মালবাজারের মানুষ, বৃহত্তর তারাবনিয়ার মানুষ শুনে নেই ওলি আল্লাহরা কেমন জিন্দা। একই মাটির ইট, একটা পোড়া দেওয়ার কারণে এইটারে পানি ডাললে মজবুত হয়, আরেকটা পোড়া না দেওয়ার কারণে পানি ডাললে মাটির সাথে মিশে যাবে। তুইও মার পেটের থেকে আসছো, ওলি আল্লাহরও মার পেটের থেকে আসছে, আমরা মার পেটের থেকে আসছি। একই বাবা জন্ম দিয়েছে, একই মায়ের পেট থেকে আসছি, একই জায়গায় আসছি, একই খাবার খাইয়া বড় হয়েছি। ওলি আল্লাহরা কবরে গেলে উনাদের লাশ অক্ষত থাকে, আমরা মরে গেলে লাশ মাটির সাথে মিশে যায়। কারণটা কি? কয় কারণটা হলো আমরা সাধারণ মানুষ নবীরে চিনি নাই, নবীরে বুঝি নাই, আহলে বাইত বুঝি নাই, সাহাবী বুঝি নাই, ওলি আল্লাহ বুঝি নাই। আমাদেরকে কাঁচা মাটি দিয়ে বানাইছে, এই জন্য আমরা মাটির নিচে গেলে আবার মাটির সাথে মিশে যাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাটি থেকে হইয়া মাটির সাথে মিশে যাই। ওলি আল্লাহরাও একইভাবে হইল, কিন্তু তাদেরটা মিশে না। কারণ কি? কয় কারণ হচ্ছে আমরা নবীর প্রেমের আগুনে পড়তে পারি নাই। ওলি আল্লাহরা নবীর ইশকের আগুনে পুইরা জইলা ছাই হইয়া নুরানি হয়ে গেছে। ওলি আল্লাহরা কি হয়ে গেছে? নবীর ইশকের আগুনে পুড়ে তারা দেহকে নুরানি করেছে। এই জন্য মাটির নিচে দিলে এটা আরো মজবুত হয়। আর আমরা ওই কাঁচা হয়ে গেছি, এই জন্য দিলেই শেষ। তাইলে ওলি আল্লাহরা কি জিন্দা না মরা? এই কথা কয় না, জিন্দা না মরা? এই ওলি আল্লাহরে যে জিন্দা, এটা কি সাহাবীর আকীদা না ওহাবীর আকীদা? ওরে কথা কয় না। আমাগো আকীদা কি সাহাবী না ওহাবী? মাশাআল্লাহ। তাইলে আমাদের যার ব্যাপারে আজকে মাহফিল হইতেছে, আমাদের হুজুর আল্লামা শেখ ডক্টর দেলোয়ার হোসেন জাহেদি হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, হুজুর কি জিন্দা না মরা? ওরে কথা কয় না। তো জিন্দা ওলির নজরে আমরা থাকতে চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। কোন আমিন, জোরে কোন আমিন। আমাকে ইমান এমন মজবুত হয় নাই, আমাকে ইমান এমন মজবুত হয় নাই। সকালে এক কথা কইলে বিকালে আর এক কথা। এক বেটা গেছিল ঘুরতে, শখের বর্ষে উঠছে পাহাড়ে। কোন জায়গায় উঠছে ও? ওরে কথা কয় না। পাহাড়ে উঠছে, ওই স্লিপ কাটটা গড়াইয়া ফইরা যাইবার লইছে। মনে মনে কয় আল্লাহ, কত্তনে গড়াইয়া গড়াইয়া নিচে গিয়া ফইরা মরি। একটা শয়তানের বুদ্ধি ভিতরে জাগছে। ওই পাহাড়ে গড়াইয়া পড়তেছিল, এটাই তো ভালো। গড়াইয়া পড়তে পড়তে এক সময় নিচে পড়তো, দিছে শয়তানের বুদ্ধি, লাভ দিয়া দুইটা গাছ আছিল, গাছে এরম লতা ঝুলিয়া রয়েছে, লাভ দিয়া ধরছে লতাত। লতার ধরে এখন মনে হয়েছে হায় রে, গড়াই দিছিলাম, গড়াইয়া তো নিচেই যাইতাম। অনেক যে লতায় ধরলাম, অনেক তো আরো বড় বিপদ। এখান থেকে যদি সারি তাইলে তো বর্তা। এখন দিশ না ভাই আল্লাহরে ডাহা শুরু করছে, আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ সারা দিয়া কয়, তোরে আমারে বিশ্বাস করস, তোরে যে বাঁচামু। কয় বিশ্বাস না করলে গিয়ে ডাকছি। কয় যদি বিশ্বাস করেই থাকস তাহলে লতা ছাইরা দে। লতা ছাড়ে না, লতা। আল্লাহ কয় কিরে তুই না কই বিশ্বাস করস বলে আমারে? কয় করি তো। কয় তো লতা ছাড়। কয় লতা ছাড়ুন না বিশ্বাস হলো হয়েছে না। লতা ছাড়ুন না বিশ্বাস। আমাকে মুসলমানের এখন বিশ্বাস হলো এরকম। কথা বুঝছেন? এই বিশ্বাস নিয়ে জান্নাতে যাওয়া যেত না। বিশ্বাস লাগবে 100%, 100% বিশ্বাস। মানার মতো মানতে হবে, মানার মতো মানতে হবে, মানার মতো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, আজকে মালবাজার, আজকে প্রথম দিন, কালকা দ্বিতীয় দিন, কালকা মোটামুটি সবাই আসবে, আজকে নাই। আচ্ছা আপনারা বলেন তো, কালকা ওয়াজ হইব, আজকে কি ওয়াজ হইতে আছে না? কথা কয় না। তো কালকে আইবেন আপনারা, আজকে আইলে কি হইতো? ওয়াজ শুনলে কি হয় জানেন? ওয়াজ শুনলে কি হয়? قال النبي صلى الله عليه وآله وسلم مجلس فقه خير من عبادة
সিত্তিনা সানাতান, এই হাদিসে পাকের মধ্যে, এই হাদিস মিশকাতের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, মুসনাদে বাজ্জারের মধ্যে আছে, বিশেষ বিশেষ কিছু তাফসীরের মধ্যে, সুফিদের তাসাউফের কিতাবের মধ্যে এই হাদিসে পাক বর্ণনা করা হয়েছে। রাসূল কারীম বলেন, কোন বান্দা যদি একটা ঘরের মধ্যে ঢুকে যায়, ঘরের মধ্যে ঢুকে খাওয়া দাওয়া ঘুম নিদ্রা তন্দ্রা সব কিছু বন্ধ করে দিয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে একটা ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা জানালা বন্ধ করে 100 বছর ইবাদত করে, 100 বছর ইবাদত করে, ওই ঘুম নিদ্রা তন্দ্রা খাওয়া দাওয়া পেশাব পায়খানা ঘরের দরজা জানালা বন্ধ করে 100 বছর বন্দেগী করলে যতটা ফায়দা হইতো কোরআন সুন্নাহর মজলিসে 1 ঘন্টা বসলে তার চেয়েও বেশি ফায়দা, তার চেয়েও কি বেশি ফায়দা। অথচ আমরা কোরআন হাদিসের আলোচনা এখন রং তামাশা, খালি রং তামাশা, খালি নাচাও কান্দাও ঘাও, হায় হায় হায়। বড় বড় ওলামায়ে কেরামরা ওয়াজ করে আলোচনা করে, ওই দূর কি বক্তা আনছে, এই ওয়াজ আমরা শুনি না। আর যেইটা আইসা মনে করেন একটু সুর সার দিয়া টান মান দিয়া মনে করেন দিব কবি এ ফাটাফাটি, ঠিক না ঠিক? কোরআন সুন্নাহর আলোচনা যে করে তারটাই শুনবেন। কে সুর দিল কে দিল না, কে চিল্লাইলো কে চিল্লাইলো না, যে আলোচনা করে যদি কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় এইটা শোনা ইমানদারের উপর ওয়াজিব। ইমানদারের উপর কি? আল্লাহ বলেন ওয়াযাক্কিরহুম ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন হাবিব ও নবী মুস্তাফা আপনি ওয়াজ করেন। আমার নবী বলে আল্লাহ জানতে চাই ওয়াজ করলে কি হবে? আল্লাহ জবাব দেয় তানফাউল মুমিনিন। ও বন্ধু আপনি ওয়াজ করে যান, ওয়াজ শুনলে মুমিনদের ঈমান তাজা হয়। ওয়াজ শুনলে মুমিনদের ঈমান কি হয়? জোরে বলেন মুমিনদের ঈমান কি হয়? তাজা হয়। তো ঈমান তাজা করার জন্য এই যে মালবাজারে 2 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, এই ঈমান তাজা করার জন্য আমরা এসে আলোচনা শুনে ঈমান তাজা করা দরকার আছে না নাই? কথা কয় না কেউ? আসেনি আসেনি? তাইলে মানুষ কই? আপনারা এই কয়জন আর বাহিনী কই গেছে? সব ঘুমাইতে আছে। সব কে রে? কালকে আইব। হেরা জানে না, এরা মনে করছে কাইল্লা তবরক দিব, তবরক কিন্তু আইজও দিব। ওরে কথা কয় না? তবরক কি আজকেও আছে? এই মামু তবরক আছে না? যে দেখছেন তবরক আইজও আছে না, তো আজকেও তবরক আছে। এই হ্যাঁ দেখছেন নি একবারে এই ফোটলা দিলে তো মনে করেন কদ্দুর দিয়ে দিল বাদ গেলেন গা, আর খাওয়াইয়া দিব মানে একবার খাইলে আরেকবার লওয়ার সুযোগ আছে। কথা বুঝছেন? আর ফোড়লা দিলে গেলেন গা, আর আজকে কি একবার লইলে আরেকবার কি আছে? এইরকম সুযোগ কেউ হাতছাড়া করে? বোকা ছাড়া। হ্যাঁ তবরক খাইলেও ফায়দা আছে না নাই? হ্যাঁ তবরক খাইলে কি ফায়দা? একটা কথা কই, তবরক খাইলে কি ফায়দা? এও আদম আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নি? কে কে শুনছেন? শুনছেন? আমাগো বাবা, ঠিক না? হুদা খালি আমাগো বাবা না, আমারও বাবা, আমার বাবারও বাবা, দাদারও বাবা, 14 গোষ্ঠীর বাবা হজরতে আদম শফিউল্লাহ। এই বেড়া 1000 বছর বয়স। কয় হাজার বছর? ওরে কথা কয় না, 1000 বছর বয়স। এই মরিয়া যাইব গা, মরিয়া যাওয়ার আগে এই আদম আলাইহিস সালামের 1000 ফোলাবাই নিছে। কয় হাজার ফোলাবাই? আমগো দেশে 1000 ফোলাবাই অন্য মানুষ আসেনি। আমগো দেশ হলো এই বাংলাদেশটা বুলে ভরা। আচ্ছা বেগুন, আমরা বেগুন খাই না? বেগুনের গুণ আছে না নাই? ডাক্তারে কয় বেগুনের মধ্যে গুণ হইল 8টা। বেগুনের মধ্যে গুণ কয়টা? 8টা। বেগুনের 7টা গুণ ভালো, 1টা গুণ খারাপ। বেগুনের 7টা গুণ কি? 1টা গুণ খারাপ। 1টা গুণ হলো খালি খাই যায়, আর 7টা কি ভালো। এই 7টা গুণই ভালো, 1টা গুণ খারাপের লাগে এটার নাম দিছে বেগুন, মানে যার কোনো গুণই নেই। নাম দিছে কি? বেগুন, মানে কোনো গুণ নাই। বেদানা, দানায় ভরা, এটার নাম দিছে কি? বেদানা, দানায় নাই। দেখছেন অবস্থা? এই যে কম্বল,
কম্বলের বল বেশি না কম? কথা কয় না। বেশি। শীতকালে কম্বল গাঁদেন না আপনারা, এটার বল বেশি না কম? কিন্তু নাম রাখছে কি দেখছেন অবস্থা, বাঙালি খাচ্ছ। আনারসের মধ্যে রস বেশি না কম? বোধবোধায় রস পরে আনারসে, এটার নাম রাখছে কি? মানি রস নাই। বাংলাদেশের কামই এটি, কথা বুঝছেন? তো এই আদম আলাইহিস সালামের ফুলাফাইন 1000, কয় হাজার? কথা কয় না। এই মরিয়া যাওয়ার আগে দিয়া সবটি ফুলাফাইন্ডে ডাকছে, কয় তোরা সবাই আয়, জি ফুত নাই নানাতপুর সব বীরে ডাকছে। এই ডাকতে ডাকতে আদম আলাইহিস সালামের ছোট এক ফোলা ছিল, নাম হইল শীষ। কি নাম? কথা কয় না। এই বেটা আদমের সব ফোলাফাইন ঠান্ডা ছিল, ভদ্র নম্র সভ্য। এইটাও ঠান্ডাই ছিল, কিন্তু এটা একটু কথা বেশি কইতো। ছোটটা একটু বেতেল্লা থাকে না, কথা কয় না। ওই এক বেটায় রাজার দরবারে চাকরি করতো, এর একটা ছোট ফোলা ছিল, ছুটি লইয়া বাদ গেলেই ফোলার লেগিয়া 2-3 বেশি হয়ে যেত গা। একদিন রাজায় ধরছে, তুমি ছুটি লইয়া বাদ যাও, যখন কয় তখন ওই 2 দিন পরে আইও মিয়া। কয় স্যার আমার ছোট্ট একটা ফোলা আছে, আরে বুঝাইবার পারি না, এই জন্য আসতে পারি না। রাজায় খেপে কয় এটা একটা কথা হইল নাকি, পোলাবাইনের বুঝান যায় না, আমি 1000 পোলাবাইন বুঝাই। কয় স্যার তাইলে একটা কাজ করেন, কিছুক্ষণের জন্য আপনি আমার বাবা হন, আমি আমনের ফোলা ওই দেখি আমার একটু বুঝান। কয় ঠিক আছে হইলাম। এখন স্যার রাজায় বাবা হইছে আর এই বেড়ায় ফোলা হইছে, এখন খালি কান্দে। কয় কিরে বাবা কি লাগবো? কয় আমার একটা গোড়া কিনা কেন? কয় দিলাম গোড়া। দেওয়ার পরে কয় কি লাগবো? কয় একটা কলসি কিনা দেন। কয় দিলাম কলসি। এরপরে আবার কয় কিরে আবার কি লাগবো? কয় গোড়াটা কলসির মধ্যে ভরিয়া দেন। গোড়াটা কলসির মধ্যে বাপ হইছে না? হ্যাঁ কি? কই দূর এটা বরং যায় না। কই না ভরিয়া দেন। কই না বরং যায় না। কই না ভরিয়া দেন। কই বরং যায় না। কই না ভরিয়া দেন। কই বাবা বুঝছি রে, আসলে ফোলাফাইনে রে বুঝান যায় না রে, আসলে ফোলাফাইনে রে বুঝান যায় না। আল্লামা ডক্টর দেলার হোসেন জেহাদি এই দেশের মধ্যে হায় 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 কতটা বছর খায়া না খায়া টাকা পয়সা খরচ করে ইচ্ছা করলে ঢাকায় বাড়ি গাড়ি কত কিছু করতে পারত, দুনিয়ার দিকে না তাকায়া এই চরের দিকে তাকায়া শুধু খালি নবীর প্রেম শিকারের জন্য আজানের আগে সালাম, একামতের আগে সালাম, জানাজার পরে দোয়া, মিলাদ কিয়াম দুরুদ সালাম, নবী নূর হাজের গায়েব, এগুলো সব নবীর প্রেম শিক্ষা দেওয়ার জন্য, সুন্নিয়া শিক্ষা দেওয়ার জন্য কষ্ট করছে কি করে নাই? এরপরও কি আমরা বুঝছি ভোলাভাইনের মতো? কথা কয় না বুঝছি? এখনো সেই দল আমাদের দেশে আছে না নাই? ওরে কথা কয় না আছে না নাই? এটা তকদিরের ব্যাপার। ও কি জানি কই তুলেছিলাম গো, ভুলে গেছি গা। শীষ তো ছোট, যেটা ছোট হয় এটা কাঁচাই, এটা তো কাঁচাই না ফোলা কয়। এটারে কি ফোলা কয়? যার শেষ কাড়াইলা ফোলা আছে হ্যাঁ হ্যাঁ বুঝবেন যে এটা কি। লাস্টে যেটা এটা একটু তেরা বেরা হয় না, কি হয়? যেমন আমার ছোট আছে একটা, নাম হলো এরহাম। হ্যাঁ আমারে কয় আব্বা তুমি যে ওয়াজ করতে আসো এই ওয়াজ চলবো না। আমি কই কি ওয়াজ? কয় তুমি ওয়াজ করবো হইলো আমেরিকার নাসা থেকে গড়ের মাছা পর্যন্ত। সুবহানাল্লাহ, আমেরিকার নাসা থেকে গড়ের মাছা পর্যন্ত, এটা আমিই জানি না। তুই এই কথা শিখলি কেতে? কয় শিখছি। বুঝছিনি তো? এই ছোটো পোলাবেন এখন এই বেশি জানে। আমাকে দেশের পোলাবেন এখন বাংলাদেশি যেটি আছে মার ফেরত তিনি মোবাইল টিপা শিখে গেছে। ওরে কথা কয় না, ঠিক না? তো এখন ওই যে স্কুল খুলছে কেজি, এটির মধ্যে ফরিয়ে হয়ে গেছে সবটি বেজি। কি হয়ে গেছে? বেজি হয়ে গেছে। এই জন্য বাফেরে কদমবুসি করে না, বাফেরে সালাম দেয় না। বাফেরে সালাম দেয় না, খালি দূর থেকে এ করে। এটি সবটি বদমাস। এই বদমাসি শিখাইছে কারা? ওই ওহাবিরা শিখাইছে। কইছে বাপের ফায়ে ধরে সালাম জায়েজ নাই, মার ফায়ে ধরে সালাম জায়েজ নাই। এই যে এটি ফতুয়া দিতে 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 এই শয়তানি ফোলাভাইনের মধ্যে শিখাইয়া দিছে। এখন ফোলাভাইন সালাম করবো দূরের কথা, বাপেরে ফাইলে খালি ডাক্কার ডাক্কার করে কনি দেয়। ঠিক না ঠিক? এই জন্য বাবা সুন্নিয়াতে আসেন, তরিকত শিখান, তাইলে ফোলাফাইনের কামাই রুজি খাইতে পারবেন। আর নাইলে কোদাল দিয়া বাইরে আয়া একবারে কবর নিয়ে হান দাইব। সুন্নিয়াতে আইন, কদম বুসি শিখান। দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই?
খালি তাবিজ চাই হুজুর কাছে, হুজুর আমার একটা তাবিজ দেন, আমার ফলায় কথা হনে না। ওই দিন এক মহিলা এক হুজুর আমার ফলায় আমার কথা হনে না। আমি কই ফোলা ফেডা করে কোন কোন জায়গায় ঘুরছিলেন? কয় হুজুর নিউ মার্কেট গেছি, ওই মার্কেট গেছি, এই মার্কেট গেছি। আমি কই ফেডে করে যদ্দূর ঘুরছেন ফোলায় অদ্দূর আগে ঘুরিয়ে আলো এরপরে তাবিজ দিয়ে ফোলারে ফেডে করিয়া খালি ঘুরবেন, তাইলে এটা ভালো হইব করতে। এই মিয়া আমার মা বোন যারা আছেন আপনার ঘরে কয়ে যায়, ফোলা ফাইন পেড়ে থাকলে কোরআন তেলাওয়াত করবেন, ফোলা ফাইন পেড়ে থাকলে দুরূদ শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, তাসবিহ করবেন, ইস্তেগফার করবেন, মিলাদ শরীফ পড়বেন, আজানের বাক্য সব নিজে শুনবেন, আজানের জবাব দিবেন। ফোলাটা আইলে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইব। আর এই ফোলাটা ফেডে রেখা যদি ওই যে গেম খেলান, গেম খেলান, তাইলে ফোলা এই দুনিয়ায় তাই এই গেম শুরু করব। কথা কন ঠিক না বে ঠিক? এই ঠিক না বে ঠিক? তাইলে আমি লম্বা ওয়াজ করতাম না। আদম নবীর ছোট ফোলাটার নাম কিও? জোরে কন, আরো জোরে, এক তালে গলা মিলাইয়া হাত তুললা একসাথে শীষ। সবসময় বাপের কানে করে ফিস ফিস। নাম হলো কি? সব সময় করে ফিস ফিস। বেটা মরিয়া যাইব গা। এই নাতি হুতি 1000 হইছে, সব দিলে ডাকছে, এই তোরা কেউ আমার ফোলা, কেউ আমার নাতি, কেউ নাতির ঘরের হুতি, এইভাবে সব দিয়ে উপস্থিত। এদের ডাক দিয়া কয়, শোন আমি তো মরিয়া যাবো গা, বেহাস্তের মধ্যে ছিলাম, বেহাস্তের ফল খাইছি, দুনিয়ায় 1000 বছর আছি, একটা ফলও খাইতে পারি নাই। তোদের মধ্যে কেউ আসনি আমার একটা বেহাস্তের ফল খাওয়াইতি। আন্তাজ যা কিছু বোঝে না, ওই যে আমাকে এই নড়িয়ে গেলে দেখবেন ওই নদীটা ফার হইলে কয় আও বোঝে না, বাও বোঝে না, শালায় কয় বেতন বাড়া। এই পদের দশা আমাকে দেশের মানুষের, খালি কয় বাড়াইতে থাক, বাড়াইতে থাক, কামের কামে নাই। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না জাকাত আছে, দাড়িও নাই, টুপিও নাই, জুব্বা নাই। ওই কাদিরার মার বাতের বড়ি বানায়া সখিনার মার হিসাবে বেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আরেকজনের জমিন দখল কইরা সব নিয়ে লইছে, সুদ খায়, ঘুষ খায়। এই হালাই জীবনে মানুষ হইব? কোন মানুষ হইব নি? ওই মানুষ হইব নি? হ্যাঁ, ইসলাম নাই, কিচ্ছু নাই মিয়া, সব শয়তানে ধরছে। ওর ভিতরে ৭২,০০০ শয়তান। এই আদম আলাইহিস সালামের সব কটা ভোলা না বুঝিয়া নাতি ফুতি সবটি দৌড় মারছে। আর এই যে শীষ শুরু ভোলাটা, এইটা বাবারে গিয়া কয়, বাবা আমার ভাই বোন, দাদা দাদি, নানা নানি, এটি যে সবটি দৌড় মারলো, এরা কি বেহাস্তে আসিল? কয় না। কয় আমনে আসিলেন না? কয় আমি তো আসিলাম। ওই কয় আমনে না বেহাস্তের গাছের রং জানেন, পাতার রং জানেন, ফলের রং জানেন, এটি যে দৌড় দিল আনতাইছে দেখে নাই, এই ফল ভাইব কই? আমনে যে হতো দেখেইছেন, আমার একটু রংটা কইয়া দেন, আমি আইনা খাওয়ামু। জোরে কন সুবহানাল্লাহ। এইটার নাম হইল হেকমত। আর সবই আনতাইজা দৌড় দিছে। আর এটা বাবারে জিগাইছে, আমরা তো বেহেস্তে আসিলেন, তা আপনি কইয়া দিলেন না আইনা, আর উডি আনতাইজা দৌড় মারছে। এরকম আনতাইজা দৌড়ন্য আছে না নাই? ও আনতাইজা দৌড়ন্য আছে না নাই? কয় তাফসির মাহফিল, সুবহানাল্লাহ, কন্ট্রোলারে খালি ইংরেজি কয়, ইংরেজি। আরে ইংরেজি তো আমেরিকার কুত্তায়ও কয়। এই কথা কয় না, ইংরেজি আমেরিকার কুত্তা ইংরেজি জানে না? আমেরিকা যারা জুতা ছিলায় মুসিরা ইংরেজি জানে না? শুদ্ধ বিশুদ্ধ ভাষায় কথা কইলে বড় পণ্ডিত। মা গো আল্লাহ, বাংলাদেশের মানুষ হলো 20 কোটি, ওই কক্সবাজার বলে হ্যাঁ তাফসির মাহফিলে 25 কোটি মানুষ হচ্ছে। আল্লাহর মানুষ হলো 20 কোটি বাংলাদেশে। কয় কোটি? হ্যাঁ গো মাহফিল হয়েছে কয় কোটি? আনতাইছে হিসাব বিলাইছেন, শুনেন না এই কথা? মাসুমির মুখটা খারাপ হয় এখানে। এই সমস্ত বদমাশি তাফসির মাহফিল, এই সমস্ত বদমাশি হাদিসের দরস, এই শয়তানির মধ্যে না যায় আন্তাজা দৌড় মারবেন না। দৌড় মারবেন এমন জায়গায়, কোন জায়গায় দৌড় মারবেন? ওই যে ওই জায়গায় দৌড় মারবেন আপনার বাবা যেই জায়গায় দৌড় দিছিল, আপনার দাদা যেই জায়গায় দৌড় দিছিল। কোন কোন জায়গায় দৌড় দিছে? কয় দৌড় দিছে ওই যে গাছতলা দরবার শরীফ। দৌড় দিছে কোন জায়গায়? কই যে পীরে তরিকত আল্লামা ইদ্রিস সাহেবের দরবারে। দৌড় দিছে কোন জায়গায়? পীর আল্লামা সাদেক শাহ দরবারে। দৌড় দিছে কোন জায়গায়? কই চান্দ্রা দরবারে। দৌড় দিছে কোন জায়গায়? ইমামে রাব্বানি দরবারে। ওলি আল্লাহর কদমে দৌড়াইছে বাপ দাদায়। এখন তুমি ওই যে আমাদের দেশে জীবন বইরা হানাফি মাযহাবের নামাজ পড়লাম, আল্লাহু আকবার, কোন জায়গায় বানলাম? এই কথা কয় না, কোন জায়গায় হাত? এখন সৌদি আরব গেছে, এখন ওন তাই আল্লাহু আকবার। হেডাতে গেছে কুয়েত, এরপরে আল্লাহু আকবার। হের পরে গেছে কাতার, হেন তাই আল্লাহু আকবার।
এরপরে গেছে আবার কোনানো হেনতে আয়া আল্লাহু আকবার। এই তালবাহানা দেখতে দেখতে আমি কইতু গো এই খাইসত বাদ আরেকটা আয়া কয় হুজুর এই যে এত খাইসতের নামাজ সব বাদ দিয়ে আমি একটা খুলছি কোনটা? কয় আমি হইল আল্লাহু আকবার। ও এটা কি নামাজ না শয়তানি? এই কথা কয় না নামাজ না শয়তানি? হ্যাঁ, তোর বাপে নামাজ পড়লো কেমনে, তোর মায়ে নামাজ পড়লো কেমনে, তোর দাদাই নামাজ পড়লো কেমনে, আর তুই করতে না নতুন একটা এই মসজিদে খারাইলে এমনি সেগায়া খারায় কেমনে খারায়? আমি কিরে তুই সেগালি ওই সেগান্ডার ভূত কিরে সেগালি গেলি গা? কয় শয়তান যাইব গা নামি লাইলে। আমি কই গোয়ার তল্লাজে যাইব গা? শয়তানের খাইসত খারাপ না? এই কথা কেন খাইসত খারাপ না? তুই ফাওয়ার লাগে ফাও মিলে সেগায় দাঁড়ালি গোয়ার তল্লা যদি যাই তুই কিরবি? এই শয়তান গোয়ার তল্লা যাইতে পারে না। এই সমস্ত খাইসত বাদ দেন। এই দেশে ওলি আল্লাহরা যেইভাবে নামাজ শিখাইছে, যেইভাবে রোজা শিখাইছে, যেইভাবে হজ করাইছে, যেইভাবে যাকাত শিখাইছে, যেইভাবে আমাদেরকে তালিম ইসলামের দিছে, আল্লাহর ওলিরা যেই পথে ছিল এটা সঠিক পথ। এর বাহিরে যাইবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তান এটি শয়তানি। আমাকে সুন্দর নামাজ আল্লাহু আকবার, ঠিক আছে নি? ঠিক আছে নি? ওই ঠিক আছে নি? এই সেগান্না মেগান্না দেখলে এটি কইেন এই সেগাইছত গিলিগা কেটা জানি কইলো আইব না? হ্যাঁ, হাত তোলেন। কেডা কেডা আইবেন? কি এক আইবেন? একজন করে লই আইবেন। একজন করে কি লই আইবেন? সুন্নিয়াত বুঝবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হুজুর আল্লামা ডক্টর দেলাসন জাহেদ হুজুর কেবলা দুনিয়াতে গেছে গা, কিন্তু এলেম নেয় নাই, এলেম রাইখে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কয় কেমনে রাইখে গেছে? কয় এলেম। আল্লামা ডক্টর দেলাসন জাহাদি বলে এই মালবাজারের মানুষ, বৃহত্তর তারাবুনিয়ার মানুষ, আমি যে হাদিস চলে গেলেও এলেমটা রেখে গেলাম। কয় কোথায় রেখে গেলাম? কই যে তাকায়া দেখ আমার ভাগিনা আল্লামা আলামিনা জাহারি, ওর মধ্যে এলেম দিলাম। কোথায় তাকায়া দেখ, ওই যে আমার ছোট শাহজাদা মাহবুবুল জাহাদি, তার মধ্যে এলেম দিয়ে গেলাম। এলেম নিয়ে যাই নাই, আমি চলে গেছি, এলেম দিয়ে গেছি। আমার এলেম এদের মধ্যে বাবা, এদের কথাগুলো শোনো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক রাস্তা পেয়ে যাবে। এই দরকার আছে না নাই? তাইলে বেটার নাম জানি কি আছিল? শীষ। ওরে কথা কয় না, সব দিছে আন্তাজাদর, বেড়া গিয়া কি লইছে? বুদ্ধি। ওরে কথা কয় না। আমনে তো দেখেইছেন বেহাস্তের রং। ও আল্লাহ রে, তুই আইস, ঠিক আছে যা, তুই যে তো আয় পড়ছ। ওই যে সামনে একটা পাহাড় আছে, এটার নাম হলো জাবালে নুমান। কি নাম? জোরে কন। নুমান। কয় কি আর মুগিয়া? ওখানে গিয়া দেখন লাগবো না, একটা সেজদা দিবি। সুবহানাল্লাহ কয় না? কয় ঠিক আছে। সেজদা দিলে কয় এমনি আয়া পড়ব। এই শিশের দিয়ে এই কাম ঘটাইছে কি লিগা জানেননি? আসবিয়ু সবিয়ান ওয়ালাউ কানা নবিয়ান, আদমের পরে আল্লাহ শিশের নবী বানাবে, সেই কারণে হিকমত কিতাব সব পরিপূর্ণ করে জ্ঞানবান বানায়া দিছে। শীষ আলাইহিস সালাম এবারে গিয়া পাহাড়ের মধ্যে একটা সেজদায় পড়ে বলতেছে সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। শিক্ষা দিয়া যখন সেজদায় পড়ে গেছে, আল্লাহ কয় ফামারাল্লাহু জিবরাইল আইয়ানজালা সরিয়ান, ও জিবরাইল বেহেশতের মধ্যে যাও, বেহেশতের একটা হুর নাও, হুরের মাথায় বেহেশতের একটা ঝুরি দাও, আপেল 12 রঙের আপেল সাজাও, সাজাইয়া ওই হুরের লইয়া তুমি আমার আদম আলাইহিস সালামের শাহজাদা ছোট্ট ছেলেটা শীষ সেজদারিয়া রইছে, সামনে যাও, দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে। শীষ আলাইহিস সালাম বেহেশতে গেছেন, হুরের কাছে গেছেন, হুর একটা লইয়া একটা বেহেশতের ঝুরি লইয়া 12 রঙের ফল সাজাইয়া হুরের মাথায় দিয়া এরপরে শীষের সামনে হাজির হইয়া কয় রাসাকা ইয়া শীষ, মাথা উঠান। মাথা উঠাইয়া দেখে সুন্দর মহিলা একগো সামনে দাঁড়াইয়া রইছে। সুন্দর মহিলা একগো সামনে দাঁড়ায় রয়েছে। এই মহিলার যদি ওই যে আমাকে আমির হামজায় দেখতো, বিয়া না করে ছাড়তো না। কথা কয় না? ইদানিং বক্তব্য দিছে, কয় বলে 100 বিয়া করবো। এত মিশা কথা আমার জীবনে আমির হামজা যে কত মিথ্যা কথা কইতে পারে, এইটা আমার জীবনে আমি শুনি নাই তো মিথ্যা কথা। ও বলে প্রতি শুক্রবারে বলে 1 লাখ টাকা বেতন পায়, মাসে বলে 4 লাখ পায়। দেখছেন নি কত মিথ্যা কথা? তো এই সমস্ত মিথ্যা কথা যারা কয় তাগুলোকে আপনারা আসেননি? ও কথা কয় না আসেননি? আপনারা আসেননি? তা আমরা মিলাদ পড়তে রাজি আছি না নাই?
এরা কয় বাপদাদার দল। আরে বাপদাদার দলই সঠিক দল। আল্লাহ কোরআনে বইলা দিছে তোমার বাপদাদারা যেই পথে চলছে তুমি সেই পথে চলো। এই হুজুর কোরআনে আয়াত আছে না, আজারি সাহেব আছে না, আছে না? বাপদাদা যদি মমিন হয়, মমিন বাপদাদা যেই পথে চলে সেইটা তো কোরআনে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এটা কাদেরকে বলছে? আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এখানে তো বইলাই দিছে। আর ওরা কয় আমরা বাপদাদার অনুসরণ করি, আর হেরা চাচাজাদার অনুসরণ করে। হেরা কি? চাচাজাদার। আমরা বাপদাদার করি। আমরা তো বাপদাদার ভালোই করি, তোরা তো চাচাজাদার করস। চাচাজাদা হলো আবুল হাবার আবু জাহেল। কথা কোন ঠিক না বেঠিক? তা আমরা কি এই পথে যামু? তো শীষে মাথা ডোরে সুন্দর এক মহিলা ফলের জুরি, জিবরাইল কয় এই শীষ চলো, বেহেশতের ফল এসে গেছে। এইবার শীষ আলাইহিস সালাম আগে আগে যায়, বেহেশতের এই মহিলাটা হুর শীষের ফিসে ফিসে যায়। আগে পুরুষ যায় না আগে নারী যায়? ওরে কথা কয় না, আগে পুরুষ, আগে শীষ যাইতেছে, পরে মহিলাটা মাথায় করে যাইতেছে। আর আমাদের দেশে আজকে পুরুষ আগে যায় না মহিলা আগে যায়? ওরে কথা কয় না। আর সুন্নত তরিকা কি? পুরুষ আগে থাকবো না মহিলা আগে? পুরুষ আগে মহিলা পিছনে। আমাদের দেশে শুরু হয়ে গেছে কাটিমাইয়া কুত্তার মতো। কাটিমাইয়া কুত্তার অবস্থা দেখেন না, কোনটা আগে আড়ে? ওদিকে যাইতাম না, অনেক লম্বা কথা। শীষ আগে গেছে, হুডটা পিছনে পিছনে গেছে, সবাই আনতাইছে দৌড়ে দৌড়ে। বাবা ফল ভাই নাই, শীষ কয় আমি ভাইছি, লই আইছি। 12 রঙের ফল সামনে নামায়া দিছে। নামায়া দেওয়ার পরে আদম আলাইহিস সালাম ছায়া দেখে সুন্দরী এক মহিলা ডাক দিয়া কয় আল্লাহ তুমি বেহেশতের ফল আমার 1000 বছর পরে বানাইছো, ফলটা খামু। খাওয়ার আগে একটা ফাতিহা দেই। ফাতিহা দেওয়ার আগে আল্লাহ আমি একটা আবদার করবো, তুমি কবুল করে নিও। কয় কি আবদার? আমি যে ওই দুনিয়াতে আসার পরে 350 বছর কান্দা যেই নবীর উসিলায় ক্ষমা পাইছিলাম, ওই নবীর উসিলা দিয়া কই এই যেই মাইয়াটা বেহেশতনে ফাড়াইছো, আমি তো এটা বেহেশতে দেখাইছিলাম, এইটারে ফিরাইয়া নিও না, এইটারে আমার শীষের সাথে বিয়া ভরাইয়া দেই। আল্লাহ কয় নবী আপনি কইছেন, কবুল করে নেন। দুনিয়ার একমাত্র একজন ব্যক্তি হযরত শীষ জান্নাতের হুর বিয়া করেছেন, ফলগুলা দিয়া ফাতিহা দিয়া তবরক খাওয়াইয়া দিছেন। ওই দিন থেকে মিলাদে মাহফিলে ফাতিহায় তবরক শুরু হয়ে গেছে। তাইলে তবরক আছে না নাই? এই কথা কোন আছে না নাই? তাইলে আর সামনে গেলাম না, কালকে ইনশাল্লাহ আইবেন। আমি আর এত লম্বা হজ করতে পারবো না, স্বাস্থ্যরা বেশি ভালো না, কথা বুঝছেননি। কালকে ময়মনসিংহ মাহফিলে চলে একবারে না করে দিছি, আমি কি যামই না তোকে মাহফিলে। কয় না হুজুর আইয়েন, আমি কি আইয়েন টাইয়েন না। এখন আমাকে মাহফিল হইলে এমন অবস্থা হয়ে গেছে, আগের মাহফিল আসিল সুন্দর, হুজুররা সুন্দর আলোচনা করতো, পাবলিকে কাইন্দা কাইটা চোখের পানি মুসা দিলদারে ফাতলা করে গড়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠিক? আর অহংকার মাহফিলের উসুল হইল 3টা। অহংকার মাহফিলের উসুল কি? 3টা। আবি যাবি খাবি, আবি যাবি খাবি। কি কইল বুঝার দরকার নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কোন আমিন, জোরে কোন আমিন। এই শীষ আলাইহিস সালাম আদম থেকে তবরকের সিস্টেম চালু হয়ে গেল। সেই তবরক বরকতময়। তবরক খাইলে গুনাহ মাফ হয়, তবরক খাইলে বরকত হয়। যত রোগ আছে খাটি নিয়ে আইতে বরকতময় তবরক খাইতে পারলে ওই রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। ওই হুজুররা কি আরে জানেননি, টুপি 10-12টা পকেটে রাখে, গিয়া যদি দেখে এনে সান্দারার মুরিদ, তাইলে সান্দার টুপিটা মাথার দিয়ে নেয়। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। কোন গিয়া দেখে ওই ইমামের রব্বানির দরবারের মুরিদ, সেই টুপিটা মাথার দিয়া লাই। কোন গিয়া দেখে ভান্ডারের মুরিদ, হ্যাঁ দিয়া লাই। এই দিয়া চাকরিতে ঢুকিয়া হের পরে মিম্বারে বইয়া বইয়া আস্তে 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 ওই হিসাবের বিরোধিতা করে, ওই হিসাবের বিরোধিতা করে, এমনভাবে সুইটা ঢুকায় কয় আলামিন আজারি সব ভালো, কিন্তু এই জিনিসটা খারাপ। কোন জিনিসটা কয় এইটা, কোন জিনিসটা কয় এইটা, ভাঙ্গা কয় না। এই 1 দিন 2 দিন 3 দিন 7 দিন হের পরে কয় এই যে এইটা এমনি হয়নি। এই যে নবীরে নূর কয়, এটা তো নূর না, আমরা যেমন মাড়ি নবীও এমন মাড়ি। কন্যা নাউজুবিল্লাহ। এই সিহুন বুদ্ধি দিয়া সুইডে হান্দায়া দিয়া ইমানটা লয়ে গেল। কথা কোন ঠিক না? ঠিক। এই এদেরকে জায়গা দিয়েন না সমাজে। আমি মাঝে মধ্যে দেখি, একদিন দেখলাম মিলাদের মধ্যে সব হুজুরা দাঁড়াইছে, কিছু বইয়া রয়েছে। আমি হইলে এমন গর্দানা দিতাম মরে, বুঝছেন, একবারে সুবাইয়া ফানি হয়ে গেতাম, বুঝছেন নি? তো এই যেডি শয়তানি করে, এডিরে সমাজে জায়গা দিয়েন না। আমাদের সুন্নি এই এলাকায় অনেক সুন্নি আলেম হয়ে গেছে, তাকায় দেখেন, অনেক সুন্নি আলেম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মজলিসের আদব বোঝে না। এডি একজনে 10 জন মানুষ দাঁড়ায় গেছে, ওই একলা বইয়া রয়েছে, কত বড় সাহস। কথা বুঝছেন নি? এডিরে মন ছাড়া এক সাফার দাঁত ফলায় দিবেন ধরে নিয়ে। হ্যাঁ,
কি কয়? ও সনদ, সনদ আসেনি এতে বাদ হইতো বললা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে কালকে মাহফিলে থাকবেন। আমি আর বেশি কথা কইলাম না, শরীরটা ঘামাইয়ে গেছে, একবারে কথা বুঝছেননি। আমার নবীরে মানার মতো মানেন, মানার মতো মানেন, বুঝার মতো বুঝেন। নামাজ, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে দাড়িগুলা রাখতে দিয়েন সুন্দর করে, দাড়িটি রাখলে কবরে যাইতে দেরি হবে, আমার নবী কোলে নিতে দেরি হবে না ইনশাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা খা ফাজিল বেরেনি আলাইহি রাহমা বলেছে, দুইটা সুন্নত সঙ্গে যাবে, তোমার কোনো সুন্নত যাবে না। এই জুব্বা সুন্নত, এইটাও যাবে না। পৃথিবীতে যত সুন্নত আছে কোনোটা যাবে না, কোনোটা যাবে না। কই দুইটা সুন্নত যদি রাখতে পারো, এই দুইটা সুন্নত জিন্দা থাকতেও থাকবে, মরিয়া গেলেও দুইটা সুন্নত থাকবে। ও আলা হযরত, সেই দুইটা সুন্নত কি? কই একটা সুন্নত হইল তোমার গালের দাড়ি, এটা জীবিত থাকলেও থাকবে, মরলেও থাকবে। আরেকটা বাবরি চুল, এটা জিন্দা থাকলেও থাকবে, মইরা গেলেও থাকবে। এই দুইটা সুন্নত লইয়া যদি কবরে আসতে পারো, কবরে যাইতে দেরি, আলা হযরত বলে এই দাড়ি থেকে নূর বাইর হইয়া কবরটা আলো হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।